আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। ইরশাদ হচ্ছে সূরা ইউসুফ আয়াত ৩৬ থেকে ৪২। একই সময় তার সাথে আরো দুজন যুবকও সেই কারাগারে প্রবেশ করল। একদিন ওদের একজন ইউসুফকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথার ওপর রুটি বহন করছি। কিছু পাখি তা থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। উভয়েই ইউসুফকে বলল, তুমি আমাদের এর ব্যাখ্যা করে দাও। আমরা দেখতে পাচ্ছি তুমি আসলেই ভালো মানুষদের একজন। সে বলল, এই বেলা তোমাদের যে খাবার দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব। আসলে এ হচ্ছে সেই জ্ঞানেরই অংশ বিশেষ যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ইতোমধ্যেই তাদের জাতিকে বর্জন করেছি যারা আল্লাহর উপর ঈমান আনে না, উপরন্তু তারা আখিরাতেরও বিশ্বাস করে না। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাতের অনুসরণ করি। ইব্রাহিমের অনুসারী হিসেবে এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করব। তাওহীদের এই উত্তরাধিকার আমাদের ওপর এবং সমস্ত মানুষের ওপর আল্লাহ তাআলার অনুগ্রহেরই একটা অংশ, কিন্তু অধিকাংশ মানুষ এই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে না। হে আমার জেলের সাথীরা, তোমরাই বলো, মানুষের জন্যে ভিন্ন ভিন্ন রব ভালো, না মহাপরাক্রমশালী এক আল্লাহ তাআলা? তাকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা ও তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছ। আল্লাহ তাআলা সে ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। মূলত আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, আর তিনি আদেশ দিচ্ছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো গোলামি করবে না। এটাই হচ্ছে সঠিক জীবন বিধান, কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না। হে আমার জেলের সাথীরা, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমাদের একজন সে তার মালিককে শরাব পান করাবে, আর অপরজন যার মাথা থেকে পাখি খুঁটে খুঁটে রুটি খাচ্ছিল সে অচিরেই শূলবিদ্ধ হবে। এই হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে। ইতিমধ্যেই কিন্তু তার ফয়সালাও হয়ে গেছে। তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে, তাকে উদ্দেশ্য করে সে বলল, মুক্তি পাওয়ার পর তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার মালিকের কাছে ইউসুফের কথাটা বলতে ভুলিয়ে দিল। ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারেই পড়ে থাকলো। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।